বেনামাজির আযাব বড় কঠিন। বেনামাজি দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। আল্লাহর রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। যে ব্যক্তি নামাজ পড়লো সে মুসলমান, আর যে ব্যক্তি নামাজ ছাড়লো সে কাফের মতো। নাউযুবিল্লাহ। ইমামদের মতভেদ শুনবেন বেনামাজি সম্পর্কে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতভেদ, বেনামাজি কাফের হয় না, তবে কুফরের দিকে চলে যায়। নাউযুবিল্লাহ। ইমাম মালিক, ইমাম শাফি কি বলেন? ইমাম মালিক, ইমাম শাফি বলেন, বেনামাজি কাফের না হলেও তাকে হত্যা করা ফরজ। কি করা ফরজ? বেনামাজি কাফের না হলেও তাকে হত্যা করা ফরজ। বলি নাউযুবিল্লাহ। বেনামাজির কত দূষিত। ইমামদের মতামত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, বেনামাজি কাফের নয়, তবে বেনামাজিকে নামাজ না পড়া পর্যন্ত শাস্তি দেওয়া ওয়াজিব এবং তাকে জেলখানায় আবদ্ধ রাখা ওয়াজিব। কি ভাই? যারা নামাজ পড়ে না তাদেরকে যতক্ষণ না পর্যন্ত নামাজ না পড়বে ততক্ষণ পর্যন্ত শাস্তি দেওয়া, জেলের মধ্যে আটকায় রাখা ওয়াজিব। এই দুনিয়ার জন্য, এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য বেনামাজি অনেক বড় ভয়াবহ ব্যাপার। আল্লাহর রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। যে নামাজ পড়লো সে মুসলমান, আর যে নামাজ পড়লো না সে কাফেরের পরিচয় নিয়ে দুনিয়াতে চলাফেরা করছে। নামাজ বড় গুরুত্বপূর্ণ। এর জন্য ভাই নামাজি হতে হবে, বেনামাজি হওয়া যাবে না। নামাজের মধ্যে আল্লাহ তাআলা রিজিক রাখছেন, বরকত রাখছেন, সকল সমস্যার সমাধান রাখছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। যত দুঃখ আছে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে বলো, যত পেরেশানি আছে নামাজে দাঁড়ায়া যাও, আল্লাহ তাআলা আপনার আমার সকলের পেরেশানি, দুঃখ, অভাব সব কিছু দূর করে দিবে। সুবহানাল্লাহ। সব সমস্যা আল্লাহ তাআলা নামাজের মধ্যে সমাধান রেখেছেন। নামাজি বান্দার ভিতর ন্যায় বিচার থাকে, নামাজি বান্দার মধ্যে বিনয় থাকে, নম্রতা থাকে। যার নামাজ যত সুন্দর সে তত বেশি সুন্দর। কোন মানুষ ভালো কি মন্দ এটা যাচাই করার জন্য নামাজই যথেষ্ট। যত নামাজ যার সুন্দর ওই লোকটা তত বেশি ভালো। বুঝেছেন ভাই? যত যার নামাজ সুন্দর সে তত ভালো। এজন্য নামাজ, মেয়ে বিবাহ দেবেন দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা, ছেলে বিবাহ দেবেন মেয়ে নামাজ পড়ে কিনা, ছেলে নামাজ পড়ে কিনা দেখবেন। এই বেনামাজির জন্য দুনিয়াতে 5টা শাস্তি। কয়টা? মরার সময়, মৃত্যুর সময় 3টা, কবরে যাওয়ার পরে 3টা, কবর থেকে ওঠার পরে 3টা। মোট 15 প্রকারের শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়াতে এবং কবরে এবং আখিরাতে রেখেছে। বেনামাজির 1 নাম্বার দুনিয়াতে শাস্তি 5টার মধ্যে একটা, বেনামাজির হায়াতে কোনো বরকত থাকবে না, বেনামাজির টাকায় কোনো বরকত থাকবে না, বেনামাজির কোনো জীবনে কোনো বরকত থাকবে না, বেনামাজির মনের মধ্যে সব সময় অশান্তি থাকবে। বেনামাজির মধ্যে বরকত থাকবে না, কোনো টাকায় বরকত পাবে না, সন্তান দিয়ে বরকত পাবে না, স্ত্রী দিয়ে শান্তি পাবে না, বেনামাজির ঘরের মধ্যে ভেজাল থাকবে। 2 নাম্বার দুনিয়ার শাস্তি, বেনামাজির চেহারার মধ্য থেকে আল্লাহ তাআলার নেককারদের নূর উঠাইয়া নিয়ে যাবে। নূর থাকবে না, আল্লাহ নূর থাকবে না। দেখবেন বেনামাজির চেহারা কাফেরদের মতো। খেয়াল করছেন? যত নামাজি বান্দা যতই কালো হোক না কেন, কিন্তু দেখবেন তার যদি নামাজ পড়ে সে
তার চেহারার মধ্যে নূর থাকে। আর যদি নামাজ ছাইরা দেয় সুন্দর ব্যক্তিকেও কাফেরের মতো লাগে। কথা ঠিক কিনা ভাই? তাকাইলে দেখা যায় একজন সে নামাজি, তাকাইলে বোঝা যায় কে বেনামাজি। চেহারায় কাফেরদের কালো, কাফেরদের রং লেগে আছে, বলে নাউযুবিল্লাহ। 2 নাম্বার শাস্তি, আল্লাহ তাআলা নূর উঠায় নিয়ে যান। 3 নাম্বার, দুনিয়াতে বেনামাজির শাস্তি। 3 নাম্বার শাস্তি, বেনামাজির 3 নাম্বার শাস্তি হলো, বেনামাজি যখন কোন নেক কাজ করবে ওই নেক কাজের কোনো সওয়াব থাকে না। বেনামাজি যত ভালো কাজ করবে মানুষ তাকে ভালো বলবে কিন্তু কোনো সওয়াব পাবে না। 3 নাম্বার শাস্তি, যত ভালো কাজ করুক না কেন বেনামাজির কোনো সওয়াব থাকে না। ও ভাই, নামাজ পড়ি একটা যদি আপনি সুবহানাল্লাহ বলেন, একটা ভালো কাজ করেন, আল্লাহ তাআলা একটা ভালো কাজের সওয়াব আমলনামায় উঠায় দিবে। সুবহানাল্লাহ। বেনামাজির দুনিয়াতে 4 নাম্বার শাস্তি, বেনামাজি যখন দোয়া করে আল্লাহ তাআলা বেনামাজির দোয়া কবুল করেন না। বেনামাজির দোয়া আল্লাহ কবুল করেন না। এর জন্য বেনামাজির কাছে দোয়া চাই কোনো লাভ নাই। বেনামাজি সারা দিন যদি বলে আল্লাহ অমুক ব্যক্তিকে মাফ করে দাও, ও আল্লাহ আমাকে মাফ করে দাও, নামাজ না পড়িয়ে বান্দা যত দোয়া করবে আল্লাহ বান্দার কোনো দোয়াই কবুল করবেন না। কয় নাম্বার শাস্তি? 4 নাম্বার দুনিয়াতে শাস্তি। বেনামাজির 5 নাম্বার শাস্তি, নেককাররা যখন দোয়া করে সকল উম্মার জন্য ওই নেককারদের দোয়ার মধ্যে বেনামাজির কোনো হক থাকে না। অনেক ওলিরা দোয়া করে না, আল্লাহ এই রাষ্ট্রের সকল মানুষকে ভালো রাখো, কিন্তু বেনামাজি বাদ পড়ে যায়, বেনামাজি বাদ পড়ে যায়। এই 5টা শাস্তি দুনিয়াতে বেনামাজির জন্য। বেনামাজি মৃত্যুর সময় 3টা শাস্তি। মৃত্যুর সময় কয়টা? 3টা। বেনামাজির মৃত্যুর সময় 1 নাম্বার শাস্তি, বেনামাজি জিল্লতির সাথে মৃত্যুবরণ করে। অপমান নাফরমানির সাথে বেইজ্জতির সাথে বেনামাজি মৃত্যুবরণ করে। বেনামাজি নেককারদের মতো মৃত্যুবরণ করতে পারে না। নেককাররা যেমন কালিমা পড়তে পড়তে মারা যায়, ফেরেশতারা নামাজি বান্দাকে আহলান সাহলান জানায়, কিন্তু বেনামাজির সময় ফেরেশতারা তাকে আরো আযাব প্রয়োগ করে। বেনামাজির মৃত্যুর সময় 1 নাম্বার শাস্তি, জিল্লতের সাথে মারা যাবে। 2 নাম্বারে মৃত্যুর সময় বেনামাজির শাস্তি, বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মারা যায়। বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, ক্ষুধা থাকবে পেটের মধ্যে, মনে হইবে যেন সারা দুনিয়ার সকল খাদ্য খেয়ে ফেলি, সারা দুনিয়ার সকল খাদ্য যেন আমি খেয়ে ফেলি। বেনামাজির পেটের মধ্যে বড় ক্ষুধা থাকবে। বেনামাজির 3 নাম্বার শাস্তি, বেনামাজির 3 নাম্বার শাস্তি, বেনামাজি যখন মৃত্যুর সময় আসবে বেনামাজির তৃষ্ণা থাকবে, বেনামাজির অনেক তৃষ্ণা থাকবে। বেনামাজিকে যখন যদি প্রশ্ন করে, ও ভাই আপনি তো মৃত্যুর শয্যায় শায়িত, আপনার কেমন তৃষ্ণা লেগেছে? বলে সারা দুনিয়ার সকল নদীর পানি যদি আমাকে দাও আমার মনে হয় সকল পানি আমি খেয়ে ফেলবো, এত তৃষ্ণা থাকবে বেনামাজি। বলি নাউযুবিল্লাহ। বেনামাজি মৃত্যুর সময় তৃষ্ণার্ত থাকবে, পিপাসায় কাতর থাকবে, কিন্তু বান্দা পানি পান করতে পারবে না। আল্লাহর বান্দা, এর জন্য বলি ভাই, দুনিয়াতে বেনামাজি না থাকে নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার আমার মৃত্যুর সময় কালিমা জবানে জারি করে দিবে। নামাজি হওয়ার প্রয়োজন আছে কিনা? বেনামাজি বেনামাজিকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পর বেনামাজির জন্য 3টা শাস্তি। কয়টা শাস্তি? 3টা। 1 নাম্বার শাস্তি, বেনামাজিকে যখন কবরে নামানো হবে, আল্লাহর হাবিব বলেন নাফরমান বান্দার জন্য কবর সংকীর্ণ হয়ে যায়। যখন বেনামাজিকে রাখা হবে 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে বেনামাজির 1 পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। নাউযুবিল্লাহ।
আল্লাহ রাসূল বলেন, নাফরমান বান্দা যখন কবরের মধ্যে ঢুকে যায় তখন দুই পাশের কবরের মাটি বান্দাকে এমন ভাবে চাপ দেয়, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে ঢুকে যায়। বান্দা চিৎকার মারিয়ে বলে, আল্লাহ দুনিয়াতে আর একবার পাঠান। নামাজি পরিচয় নিয়া, আপনার নেককার বান্দার পরিচয় নিয়া আমি আল্লাহ কবরের মধ্যে আসবো। আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাকে একবার সুযোগ দিন। আল্লাহ বলবে, বান্দা তোমাকে ওয়াজ মাহফিলে কম বুঝায় নাই, মসজিদের খতিব সাহেব কম বুঝায় নাই, তোমার মা তোমাকে কম বুঝায় নাই, তুমি তো তাদের কথা শোনো নাই। বান্দা আর কোন সুযোগ নাই, তোমার এখন শাস্তির সময় এসেছে, আর তোমাকে এক মুহূর্ত সময় দেওয়া হবে না। বলি নাউযুবিল্লাহ। বেনামাজি কাতরাবে। বেনামাজির কবরে 2 নাম্বার শাস্তি। বেনামাজির কবরে রাখার পরে তাকে, তার কবরটাকে আগুন দিয়ে জ্বালাই দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলি। কবরটাকে আগুন দিয়ে জ্বালাই দেওয়া হবে। বেনামাজি আগুনে জ্বলবে। বেনামাজির কবরে 3 নাম্বার শাস্তি। কয় নাম্বার শাস্তি? বেনামাজিকে যখন কবরে রাখা হবে 3 নাম্বার শাস্তি, বেনামাজির জন্য একটা সাপ বরাদ্দ করা হবে। সেই সাপের দৈর্ঘ্য কত বড়? হাদিসে পাকের মধ্যে আসছে, একদিন পথ চলার পরে সাপের শেষ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে। ছোট ভাই, অনেক বড় না? একদিন পথ চলা, কত দূর যাওয়া যায়? মনে হচ্ছে ঢাকাও যা সম্ভব হইতে পারে, অনেক দূরত্ব না? ওই সাপ বেনামাজির কবরে নিযুক্ত করা হয়। সাপ এবার বান্দাকে বলে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমাকে নিযুক্ত করেছেন। তুমি তো ফজরের নামাজ পড়তে না, ফজরের নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছে তোমাকে যাতে করি আমি তোমাকে যেন আমি জোহর পর্যন্ত ধ্বংসন করি। ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত যেন ধ্বংসন করি। আল্লাহর হাবিব বলেন, সাপের একটা ধ্বংসনে বান্দা 70 হাত মাটির মধ্যে ঢুকে যাবে। নাউযুবিল্লাহ। সাপ ধ্বংসন করতে থাকবে জোহর পর্যন্ত। জোহর পর্যন্ত দংশন করার পরে বলবে, ও বেনামাজি বান্দা, তুমি তো জোহরের নামাজ পড়ো নাই। আল্লাহ রাব্বুল আলামিন জোহরের নামাজ না পড়ার কারণে তোমাকে আসর পর্যন্ত দংশন করতে বলেছে। জোহরের নামাজ না পড়ার কারণে বেনামাজিকে আসর পর্যন্ত দংশন করবে। আসর পর্যন্ত দংশন করার পরে এবার বান্দাকে আবার সাপ বলবে, তুমি আসরের নামাজ কাজা করার কারণে, না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাগরিব পর্যন্ত দংশন করার জন্য বলেছে। নাউযুবিল্লাহ। মাগরিব পর্যন্ত সাপ দংশন করার পর বেনামাজিকে বলবে, তুমি মাগরিবের নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এশা পর্যন্ত ধ্বংসন করার জন্য বলেছেন। নাউযুবিল্লাহ। মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত ধ্বংসন করবে। আবার এশার পর বলবে সাপ, ও বান্দা, ও বেনামাজি বান্দা, ও আল্লাহর নাফরমান বান্দা, তুমি ইশার নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছে তোমাকে যেন ফজর পর্যন্ত দংশন করি। নাউযুবিল্লাহ। অর্থাৎ বান্দাকে 24 ঘন্টা সাপ দংশন করতে থাকবে। আমাদের মনে প্রশ্ন জাগে, ও ভাই, বেনামাজি মানুষ কত মাটি দিলাম, একদিন তো আযাবের কোনো আওয়াজ পাই না। ও আল্লাহর বান্দা, আপনি আর আপনার স্ত্রী একই খাটে ঘুমানো, ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখতেছেন একটা সাপ আপনাকে ধাওয়াইতেছে, আপনি দৌড়াইতেছেন, দু চোখ দিয়ে কান্না করতেছেন, পানি পড়তেছে, কিন্তু আপনার পাশে স্ত্রী শোয়া, আপনার স্ত্রী কিছু টের পায় না। আছে না? ঘুম ভাঙার পর বলতেছেন, প্রাণের স্ত্রী কই, তুমি তো কিছু টের পাইলা না, আমি তো স্বপ্নের মধ্যে আমাকে সাপ ধাওয়াইছে, আমাকে সবল দিয়েছে, আমি কান্না করছি, আমি দৌড়াইছি। স্ত্রী বলবে, আপনি মিথ্যা কথা বলছি। একটা মেমোরি কার্ডের মধ্যে
গজল থাকে, ওয়াজ থাকে, কত কিছু থাকে, কিন্তু মেমোরি কার্ডটা কানের কাছে নেওয়ার পর কিছু শোনা যায় কিনা? আল্লাহ তাআলা বলছেন, বান্দা কবর দেখবা কিন্তু আযাবের আযাব দেখবা না। যদি আযাব আমি আল্লাহ দেখাইতাম তাইলে তোমরা দুনিয়ার কিছু আর করতা না, তোমরা একমাত্র মাওলার পাগল থাকতি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আযাব দেখাইতেন, স্ত্রীকে আর ভালোবাসতাম না, কন্যার কোনো খোঁজ খবর নিতাম না, সন্তানের কোনো খোঁজ খবর নিতাম না, একমাত্র মসজিদে বসিয়া আল্লাহকে ডাকতাম, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি ওই কবরে আযাব থেকে মুক্তি চাই, ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমার স্ত্রী লাগবে না, আমার সন্তান লাগবে না, আমার পরিবার পরিজন লাগবে না, আমার দুনিয়ার কেউ লাগবে না, একমাত্র আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট।